তো হ্যালো গাইস, আজকে আবার চলে এসেছি একটা মজাদার ও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, আজ আমরা যাচ্ছি ঘাটাল শিশু মেলা। তোমরা হয়তো ভাবছো যে আমি ইন্ট্রো না দিয়ে ডাইরেক্ট ভিডিওটা কেন শুট করছি। আসলে গাইস, আমরা যে মেলা যাব সেই প্ল্যানটা আমাদের হটচটি ঠিক হয়েছে, তাই গাইস একবারে ডাইরেক্ট ভিডিও শুট করছি। আর হ্যাঁ, আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার একটা কাকা আর কাকার একটা ভাই, মোট আমরা তিনজন মিলে যাচ্ছি। তো আমরা এখন বাইকে যাচ্ছি, হেতা দিয়ে যাব আমরা বেলতলা, আর বেলতলা থেকে ওখান থেকে বাসে যাব। তো গাইস, বেশি না কথা বাড়িয়ে চলো যাওয়া যাক। তো হে গাইস, আমরা এখন চলে এসেছি কলমি জোড়ের পোল। আর হ্যাঁ গাইস, যে এই পোলটাকে চেনো অবশ্যই নিচে কমেন্ট করে যেও। তো গাইস, যারা এখনো লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নাও এরকম মজাদার ও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পাওয়ার জন্য। A few moments later. তো ফাইনালি গাইস, আমরা এখন চলে এসেছি বেলতলাতে। আর এটা হচ্ছে বেলতলা সেই গ্যারেজ যেখানে আমরা এখন বাইকটাকে রাখছি, ঠিক আছে, কারণ আমরা এবার বাসে যাব, গাড়িয়ে যাব না। তো ফাইনালি গাইস, আমরা এখন বাইকটাকে গ্যারেজে রেখে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ গাইস বাসটা তো ধরতে হবে তো, নাকি ভাই মজা আয়া। তো ফাইনালি গাইস, আমরা এখন বাসে উঠে পড়েছি, ঠিক আছে। আর দেখো আমার সাইডে বসেছে মনটা, এই সরি অচিন্ত। তো গাইস চলো যাওয়া যাক। A few inches later. তো গাইস, অনেক অপেক্ষা করার পর আমরা এখন মেলার সামনে চলে এসেছি। তো গাইস চলো মেলার ভেতর এখন যাওয়া যাক। ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের ঘাটাল মেলাতে। দেখো এটা আমার দাদা হচ্ছে গাইস, ঠিক আছে, আমার দাদা। अच्छा হ্যাঁ, তোমরা আগে যাবে তো, আমি তো জানি নি। তো গাইস দেখো এখানে মানে এত তো গাইস, মেলাটা আমাকে খুব সুন্দর লেগেছে। আর তোমাদেরকে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ গাইস, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ গাইস ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে। তো চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। ওয়েলকাম টু ঘাটাল শিশু মেলা। তো গাইস, আমরা এখন মেলার ভেতরে যাচ্ছি। আর দেখো অনেক মানুষের ভিড়ও কিন্তু হয়েছে। আর হ্যাঁ গাইস, কে আমার মতো মেলাতে এসে মেলার সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমি কিন্তু মেলার সুন্দর দৃশ্য মন খুলে উপভোগ করি। और 50 रुपया कट ओवर एक्टिंग। वाह क्या सीन है। अभी मजा आएगा ना भिड़। তো গাইস, তোমরা যে ওই নাগর দোলনাটা দেখতে পাচ্ছ ওটাতেও আমরা উঠবো, বাট এখন না, কারণ গাইস এখন উঠলে ভালো সিনারি পাওয়া যাবে না। আর সন্ধ্যার দিকে উঠলে কি সুন্দর সিনারি পাওয়া যাবে সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাবো, ঠিক আছে গাইস। আর হ্যাঁ, যারা এই ভিডিওটা ঘাটাল থেকে দেখছো তারা অবশ্যই নিজের নাম কমেন্ট করে যেও। তো গাইস চলো মেলাটাকে এখন ভালোভাবে ঘোরা যাক। আর হ্যাঁ, যারা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো গাইস চলো মেলাটা ঘোরা যাক। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে
কাঞ্চনা সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত না 2 inches later. তো গাইস অবশেষে মেলাটাকে পুরোটা ঘোরার পর আমাদের চোখ পড়ে গেল পপকর্নের দোকানের ওপর। তাই গাইস চলে আসলাম পপকর্ন খেতে। एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं सुके তো গাইস এখন আমাদের দিকে পপকর্ন খাওয়াচ্ছে আমাদের দাদা, ঠিক আছে, দাদা খাওয়াচ্ছে। তো গাইস আমরা এখন পপকর্নটাকে হাতে পেয়ে গেছি, আর এখন চলো হালকার উপরে পপকর্নটা খাওয়া যাক, কারণ গাইস এখনো পুরো মেলাটা ঘোরা বাকি আছে। अबे साले তাই হালকা করে একটু পপকর্নটাকে খেয়ে নিলাম। তো গাইস পপকর্ন খাওয়ার পর্ব শেষ করে আমরা আবার মেলা ঘোরার দিকে রওনা দিলাম। তো গাইস এখানে সব জিনিসেরই প্রচুর কম দাম, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। তো গাইস মেলা তো অনেক ঘোরা হয়েছে, এখন চলো খাবার দোকানের দিকে ঘোরা যাক। তো গাইস আবার চলে এসেছি আমরা ফুচকা খেতে। আর হ্যাঁ গাইস মেলাতে ঘুরে ঘুরে খাওয়ার মজাটাই আলাদা, তাই আমরা আবার ফুচকা খেতে চলে আসলাম। আর হ্যাঁ মেয়েদের কাছে একটা আমার কোশ্চেন আছে, আমি যদি তোমাদেরকে ফুচকা খাবার অফার দেই ম্যাক্সিমাম তোমরা কত ফুচকা খেতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাও। তো এবার চলো ফুচকাটাকে টেস্ট করে দেখা যাক যে কেমন হয়েছে ফুচকাটা। ফুচকাটাকে আমার মোটামুটি লেগেছে, ভালো বলতে পারবো না, কিন্তু মোটামুটি লেগেছে ফুচকাটাকে। अच्छा আর হ্যাঁ গাইস এই কাকুর দোকানে ফুচকার সাথে সাথে কি কি পাওয়া যায় তোমরা একটু দেখে নাও। A few moments later. তো গাইস অনেক তো হলো মেলা ঘোরা, অনেক তো হলো খাওয়া দাওয়া, তো চলো এখন একটু নাগরদোলনাতে চড়া যাক। এই এক মিনিট, এখানে কি লেখা আছে? আপনি সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে আছেন। কে লোক করেছে রে? যারা গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে ভাবছো তারা একটু সাবধানেই যেও কিন্তু, ঠিক আছে, কারণ তোমাদের সব উপর থেকে দেখতে পাবে। জাস্ট জোকিং গাইজ। তো গাইস আমরা নাগরদোলনাতে উঠবো বলে আমার ওই দাদাটা এখন টিকিট কাটতে গিয়েছে। হ্যাঁ গাইস দেখো আমার মানে দাদা এখন টিকিট কেটে দেখি টিকিটটা ভালো করে। ও হ্যান্ডসাম বয়, মানে টিকিট কেটে চলে আসছে হ্যান্ডসাম বয়, ঠিক আছে। এখন এইটার উপর উঠে যাচ্ছি, এইটাতে একটু হাত দিয়ে ঘুরিয়ে দাও এরকম করে। না না তুই চাপ বিড়ি কেন বল, বল না চাপ বিড়িটা প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কেন না চাপ বিড়িটা, না 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 চাপ বিড়িটা কেন? ভিডিও করে চল চলো দাদা, এই চলে ওই তিনজন চলো। ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, আমি মানে কৌশিকরা আর আছে আর আমিও যাচ্ছি ফার্স্ট টাইম। চলো গাইস যাওয়া যাক, চলো চলো এক এক করে সিঁড়ি বাড়িয়ে ফার্স্ট টাইম উঠবো গাইস। ছাদি ঢিপ ঢিপ করতেছে জানিনি কেন। পিছনের ছাড়া তো ভয় পাচ্ছিল ভাই রে, পিছনের ছাড়া ভয় পাচ্ছিল যে যেতে প্রথম। এবার আমরা অনেক জোর করতে যাচ্ছি, ঠিক আছে, ফার্স্ট টাইম গাইস। আমার মনে হচ্ছে ওইটা উঠলে ভালো হতো, কত উঠে যাবো পরের বারে। হ্যাঁ তোর ভয় কাটছে তো?
হ্যাঁ ভয় ये फंस गया কাটছে তো। হ্যাঁ গাইস ভয় কেটে গেছে। এই মনটা সত্যি কথা বলতে এটা আমার ভাই হয়, এ খুব ভয় পাচ্ছে কেন ও নারিকেলের প্রথমবার কাটবে তো সেজন্য খুব ভয় পাচ্ছে। তো আমরা দুটো ভাই, আমরা তিনজন একসাথে ইউটিউবার তো গাইস আমরা উঠে পড়েছি, দেখো সিঙ্গেল উঠছে আর এই দাঁড়াটার সাথে উঠছি, ঠিক আছে দাঁড়াটার সাথে। আর আমার আর কিছু হবে না, আমি আছি তো। বলবো হ্যাঁ দাদাও সিঙ্গেল উঠেছি। আর গাইস দেখো নাগরদোলনার ওপর থেকে মেলাটাকে খুব সুন্দর দেখাচ্ছে, একটা বিউটিফুল সং দিয়ে এই খুব সুন্দর মুহূর্তটাকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। শান্তিতে একটু প্রেম করবো তারও উপায় নেই, যেখানেই দেখছো আমরা প্রেম করছি সেখানেই ব্লগিং করতে চলে এসছো। A few moments later. গাইস দিয়ে দিছে ক্যামেরা আমার দাদাকে, ঠিক আছে তুই ক্যামেরা ধরবি
তো গাইস আমরা এখন মোমো খাই, আর তোমরা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম মজাদার ও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।